এই কাহিনী কোরআন নিয়ে, এই কাহিনী সেই ব্যক্তিকে নিয়ে যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভেঙেছিলেন। তার নাম নেবার মতো আর কেউ নেই। এটি আবু লাহাবের গল্প এবং এটি সেই সূরার গল্প যা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন তার প্রিয় রাসূলকে সান্ত্বনা দিতে। সূরা আল কাউসার। প্রায়ই আমরা নামাজে সূরা আল কাউসার তেলাওয়াত করি, কিন্তু খুব অল্প মানুষই জানে এর পেছনে লুকিয়ে আছে এক গভীর হৃদয় বিদারক ইতিহাস। আল কাউসার কি, কেন এটি নাজিল হলো, আর আজ আমাদের জীবনে এর প্রাসঙ্গিকতা কি? চলুন এই কাহিনীতে খুঁজে দেখি সত্যের আলো। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। মক্কার এক শান্ত দুপুর, সূর্যের আলো ধুলোমাখা রাস্তায় ঝিলিক দিচ্ছে, মানুষেরা বিশ্রাম নিচ্ছে তাদের ঘরে। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন নিজের ঘরে। কোথাও যেন এক অদৃশ্য ভার নেমে এসেছে। মৃদু কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে মাটির দেয়ালে। তার প্রিয় পুত্র আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। যে শিশুটি একসময় তার কোলে শান্তিতে নিঃশ্বাস নিত, আজ সে নিস্তব্ধ, অনড়। কিন্তু বাইরে দাঁড়িয়েছিল এক মানুষ। দেয়ালে কান পেতে সে শুনছিল নবীজির ঘরের ভেতরের কান্না। সে অন্য কেউ নয়, নবীজির আপন চাচা আবু লাহাব। তার মুখে এক শয়তানি আনন্দ, তার ঠোঁটে ঘৃণার হাসি। তার নাম নেবার মতো আর কেউ নেই। তার কণ্ঠস্বর ছিন্ন করল নবীজির হৃদয়। সে দাসদের খেজুর বিলাচ্ছে, বন্ধুদের সঙ্গে উল্লাসে হাসছে। তার হাসি সাপের মতো বাতাসে ছড়িয়ে পড়ছে। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে একা কাঁদতে দেননি। তিনি পাঠালেন এক আয়াত, এক উপহার, এক অমর সান্ত্বনা। সূরা আল কাউসার। অর্থাৎ, নিশ্চয়ই আমি তোমাকে আল কাউসার দান করেছি। এই আয়াত ছিল এক উপহার, এক প্রতিশ্রুতি, এক ভালোবাসার প্রকাশ। আল কাউসার হলো জান্নাতের একটি নদী, যার তীর মুক্তায় সাজানো, যার পানি কখনো ফুরাবে না। কিন্তু শুধু নদী নয়, এটি ছিল তার মর্যাদার প্রতীক। আল্লাহ নিজ হাতে তাকে সান্ত্বনা দিচ্ছেন, তাকে জানিয়ে দিচ্ছেন, তুমি একা নও হে আমার প্রিয় রাসূল। আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সবচেয়ে বড় উপহারগুলো। কোরআন, যা চিরন্তন, তার নাম যা কখনো বিলীন হবে না, সাহাবীরা যারা তার পাশে দাঁড়িয়েছিলেন, যারা সত্যের পথে জীবন উৎসর্গ করেছিলেন। এই সবই ছিল কাউসার। অর্থাৎ, তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো। ইবাদতের দুটি রূপ আছে, একটি ব্যক্তিগত আর একটি সামাজিক। যখন আমরা নামাজ পড়ি আমরা একা, কিন্তু যখন আমরা কুরবানি করি আর তার মাংস ভাগ করি, সাহায্য করি, তখন আমরা সমাজের সাথে ইবাদত করি। এই সূরা আমাদের শেখায় ইবাদত শুধু রুকু সেজদায় নয়, মানবতার সেবাতেও। এবং তারপর আল্লাহ ঘোষণা করলেন, অর্থাৎ, যে তোমাকে ঘৃণা করে সেই শিকড়বিহীন। সময় প্রমাণ করেছে, আজ সেই আবু লাহাব কোথায়? তার নাম ইতিহাসে অভিশপ্ত হয়ে আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজও তার নাম উচ্চারিত হয় প্রতিটি আজানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিটি মসজিদে, প্রতিটি হৃদয়ে তার নাম কখনো নিভে যায়নি, বরং সূর্যের মতো উজ্জ্বল হয়ে আছে দুনিয়ার প্রতিটি প্রান্তে। কাউসার শুধু জান্নাতের নদী নয়, এটি এক প্রতিশ্রুতি যে আল্লাহর সঙ্গে যে থাকে সে কখনোই একা নয়।
আজ আমাদের জন্য কাউসার কি? এটি আমাদের স্বাস্থ্য, আমাদের সন্তান, আমাদের ঘর বাড়ি, আমাদের অবসর, আমাদের প্রতিটি নেয়ামতি, আমাদের নিজের কাউসার। চারপাশে তাকাও, কেউ হাসপাতালের বাইরে রাত কাটাচ্ছে, কেউ কবরস্থানে প্রিয়জনের জন্য কাঁদছে, তবুও আমরা কত নেয়ামতে ঘেরা। তাই জীবনের ছোট কষ্টে নিরুৎসাহিত হয়েও না, তোমার নেয়ামতগুলো গুণে দেখো। প্রতিটি শ্বাসে খুঁজে পাও কাউসারের বার্তা। সূরা আল কাউসার একটি ছোট সূরা, কিন্তু এর ভেতর লুকিয়ে আছে অসীম সান্ত্বনা, অসীম ভালোবাসা আর আল্লাহর অমর প্রতিশ্রুতি। তুমি একা নও। যখন তুমি নামাজে সূরা আল কাউসার তেলাওয়াত করো, মনে রেখো এটি শুধু পাঠ নয়, এটি নবীকে আল্লাহর উপহার স্মরণ করা। জাযাকাল্লাহু খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।